হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে থেকে ভাবছি ইউটিউবে রেগুলার ভিডিও দেবো। ফান ফারিস্তার টুইন্স বেবি ডেইলি ব্লগ। এই তো দেখেন, দুই ভাই বোন রাতের বেলা খেলা করতেছে। ডাক্তার সাজছে, একজন একজন রোগী সাজছে। এই তো সন্ধ্যা লাগলে দুই ভাই বোন মারামারি, এভাবে খেলাধুলা করতেই থাকে। এদের অভিনয়টা ভালোই লাগবে দেখতে। এই যে আর এক দর্শক চলে আসছে, সে কৌটার দুধ নিয়ে। এখন লেগে যাবে মারামারি। আরেকজন ঘাড় পাকা করে চলে আসে, সে রুগী সেজে। কই ডাক্তার কই? আরেকজন ডাক্তারকে ডাকতেছে। এই যে বললাম না, এক জায়গায় হলে লাগবে মারামারি। দাও এটা দাও, এই নাও। হ্যাঁ, সন্ধ্যা লাগলে এদের পিছনেই এরম করতে করতে চলে যায়। এটা হচ্ছে বড় ভিলেন। এক প্যাকেট ঠুকা দেবে আর আমার ফাঁদ কাবিনে নিয়ে কান্না করবে তার ভাই। যাও। আসলে এই বয়সটা খেলাধুলা মারামারি এটারই বয়স। দেখেন কি সুন্দর করে খেতেছে, ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে। এদের খেলা দেখলে হাসিও পায়, মাঝে মাঝে যখন মারামারি করে তখন বকাও দিই। এই তো তার ইঞ্জেকশন নেওয়া হয়েছে, তাই বলতেছে হয়েছে হয়েছে। তার অভিনয়টা ভালোই করতে শিখে গেছে। এই যে নো মারামারি। এই যে আরে আরে কি মারামারি বল। আই রে, এই তো মারামারি লেগে গেছে বলে একজনকে বের করে দিয়েছি, বলছি যাও রুমে যাও। এখন দুই ভাই বোন খেলাধুলা করবে। এই তো রুমের অবস্থা বেহাল করে রেখেছি। এইগুলো এখন পরিষ্কার করে তারপর আবার খাবার খেতে যাব। দুই ভাই বোনকেও খাবার খাওয়াবো। এখন বাজে রাত 9:30। তাদের ঘুম আসাইতে আসাইতে অনেক রাত হয়ে যায়। এখন প্রায় 11:30-12টা বেজে যায় তাদের ঘুম পাড়াইতে পাড়াইতে। তারা এখন ঘুম পাড়তেই চায় না রাতের বেলা। যাও সরো, এখন দুই ভাই বোন খেলো, আমি বিছানাটা ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই। দাও, তারপর আবার খাবার রেডি করতে হবে। ফারিস্তা ফারহানের পেট ব্যথা করতেছে, দাও তো ডাক্তার কাছে নিয়ে যাও। যাও ইঞ্জেকশন মারার। ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াচ্ছে বোনকে। তো আমার বিছনা ঝাড়া শেষ, এখন রুমটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে খাবার রেডি করতে যাব। এই তো রুম পরিষ্কার করা শেষ। দুই ভাই বোন এখনো ডাক্তার ডাক্তার খেলা করতেছে। বোন ওষুধ খাবে না বলে সে কান্না করতেছে। খাবে, দাও। এই তো দুই ভাই বোন খেলাধুলা করার পর দেখি ফারহান জামাটা খুলে দৌড়াদৌড়ি করতেছিল। তার কিছুক্ষণ পরে তার বাবা আসছে, দুই ভাই বোন তো খুশিতে আত্মহারা। এই তো তার বাবার বাইক আর কি ছেড়ে দুই ভাই বোন রুমের মধ্যে উঠিয়ে নিয়ে আসতেছে। দুই ভাই বোন তো অনেক খুশি, মনে করেছে তার বাবা তাদের জন্য খাবার তা কিছু নিয়ে আসছে। আজকে ওর বাবা কিছুই আনেনি।
ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা এত সুন্দর, অনেক বাতাস। কনফারেন্স তো উঠে নেই, আমি উঠে পড়েছি। কি শান্তি, সত্যি এরকম বাতাস থাকলে আর কি লাগে। আমাদের বাড়িটা একদম মাছের সাইডে, তো এই জন্য বাতাসটা একদম আমাদের প্রচুর লাগে, প্রচুর পরিমাণে লাগে। এই তো ঘুম থেকে ঠিক ব্রাশ করে সকালে নাস্তা বানাতে চলে আসছি আমি রান্নাঘরে। সারাদিন কি করব না করব, প্রাণ ফারিস্তার সাথে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এইদিকে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি অলরেডি। প্রাণ ফারিস্তা এখনো উঠে নেই, ওদের উঠতে উঠতে একটু দেরি হবে, কারণ অনেক রাতে ঘুমাইছে তো, এই জন্য। মাশাআল্লাহ, আমি আগে থেকেই রুটি বানাতে পারি, বিয়ের আগে থেকেই সুন্দর করে। রান্না ফারিস্তা ওঠার আগে আমি একটা একটা করে রুটি বানিয়ে আর কি সবগুলো রুটি বানানো শেষ করতে চাচ্ছিলাম, কারণ যে ভেবে উঠলে আর রুটি বানাতে দেয় না, আমার কাছে এসে দাঁড়িয়ে থেকে আর দুষ্টুমি করে। সবগুলা রুটি বানানো শেষ করে আমি এখন পরোটা বানাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় সবাই আবার পরোটা খায়। এই জন্য আমার কাছে ঝামেলা লাগে পরোটা বানাতে। রুটি বানাতে আমার কাছে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। পরোটা আবার ছ্যাঁকা লাগে রুটির মতো, তারপর আবার তেলে ভাজা লাগে, এই জন্য আমার বিরক্ত লাগে পরোটা বানাতে। মাঝে মাঝে মনে করে কি সবগুলো রুটি বানিয়ে ফেলি, পরোটা আর ভাজবো না, কিন্তু পরোটা না ভাজলে অনেকে আবার খায় না শুধু রুটি। ওই তো ফারিস্তা ঘুম থেকে উঠে আসছে, উঠে এসে বারান্দার উপরে দাঁড়িয়ে আছে। এদিকে আমার রুটি বানানো এখনো শেষ হয়নি। প্রতিদিনই সেই ঘুম থেকে দেরি করে ওঠে, আজকে দেখি সেই তাড়াতাড়ি উঠছে, ফারহান এখনো ওঠেনি। আমার রুটি বানানো শেষ, এক গাঁটটি রুটি, বাসার কেউ ঘুম থেকে ওঠেনি, নাস্তা বানানো শেষ। এদিকে আমি ভাতটা চড়ে দিয়েছি দুপুরকার জন্য। এই যে আমার বুড়িটা এসে আমার কোলের মধ্যে বসছে। ও তো ভাত চলে দেন, সব কাজ যা ছিল সব কিছু করে দিলাম। এদিকে দেখেন দুই ভাই বোন ঘুম থেকে উঠে কাম করছে। বৃষ্টি নামছে, দেখেন দোলনা বেঁধে দিছে তাদের তাদের চড়ার জন্য, আর তার দুই ভাই বোন দোলনার উপর কেদা মাখিয়ে খেলা করছে। কিছু নেই, মারলেও কান্না করবে, বকলেও কান্না করবে। কেন তাহলে দোলনা ধরে করলে কেন? এটা তো কিছুই না, এটা তোর খাবা। চলো তোমরা এখন কি খাবা? আজকে লুডুস রান্না করে খাওয়াবো। চলো ঘরে নিয়ে চলো, আসো ঘরে আসো, হাত ধোয়া দিয়ে আসো। আসো এখন কার্টুন দেখবা, আমি তোমাদের খাবারটা রেডি করে তারপরে তোমাদের খাওয়াবো। ওকে চলো হাত ধোয়া দিয়ে আসো, আসো আসো। কথা শোনো, ওই যে ফারিস্তা কথা শুনতেছে, চলো হাতটা ধোয় দিয়ে এখন। দুই ভাই বোনের এখান থেকে নিয়ে লুডুস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে তো আমিও খেতে বসছিলাম। সকালে এই তো বাসায় কাঁঠাল পেয়েছি, তাই ভাবলাম আজকে কাঁঠাল দিয়ে নাস্তা করি রুটির সাথে। হুট করে রান্না বান্না শেষ করে কারণ ফারিস্তা কান্না করতেছিল, এই জন্য আর কি ওর নানু বাড়িতে যাচ্ছি একটু ওদেরকে নিয়ে। এই যে দুই ভাই বোন রেডি সেডি হয়ে আগেই বেরিয়ে পড়েছিল, তারপর আমি রেডি হইলাম। ততক্ষণ দুই ভাই বোন ওয়েট করলো আমার জন্য। এই তো এখন নানু বাড়িতে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নানু বাড়িতে গিয়ে কী করলাম পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। টুইন্স বেবি ডেলি ব্লগ ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেব। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কনফারেন্সের জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখি নানু বাড়িতে যাওয়ার সময় একজন রাগ করেছে, তার হাত ধরেনি বলে। তারপর আমি তাকে বললাম যে ভাই হাত ধরে নিয়ে আসো, এই তো বোন হাত ধরে নিয়ে যাচ্ছে বলে আবার সে যাচ্ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।